তো আমাদের দেশে গত 15 বছর দেখেছেন জয় বাংলা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে টাকা চুরি করেছে, টাকা পাচার করেছে, খুন করেছে, গুম করেছে, দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদের উপর জুলুম করেছে, আলেমদের উপর অত্যাচার করেছে। আমরা 15 বছর বলেছিলাম ভারত তোমাদেরকে রক্ষা করতে পারবে না, দিল্লি তোমাদেরকে রক্ষা করতে পারবে না, মোদি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, সেই ভারতীয় রাজাকার আজকে ভারতে পালিয়ে গিয়েছে। দেখেন দেখেন, স্লোগান দিবেন, স্লোগান দিবেন। আমাদের যাদের টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, এই ভারতের দালালরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার, বলতো না? এই বলেন, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলায়ন করেছে? জুড়ে বলেন। তাহলে আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। কথা ভালো করে বুঝেন, কে মারা গিয়েছে। আমরা সবাই একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার আমরা কুল হুয়াল্লাহু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা একবার সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আয় আল্লাহ, এই তিলাওয়াতের সওয়াব আমাদের যে ভাই বা বোন ইন্তেকাল করেছেন তার রূহে পৌঁছাই দেন। সবাই বলেন আমিন। তো আসেন, আবু সুফিয়ান যখন দেখেছেন কেউ নাই, তখন তিনি বলতেছেন উলু হুবাল, মানে ওটা হলো আওয়ামী লীগের জাহেলি ভার্সন, বুঝেন নাই? উনি বলতেছেন উলু হুবাল, হুবালের জয় হোক, জয় হুবাল। হুবাল মানে মূর্তি, মানে পাহাড়ের উপর তারা একটা খাম্বা দিয়ে মূর্তি বানাইছে। ওই হুবালকে তারা পূজা করত, হুবালকে তারা অলৌকিক শক্তির অধিকারী মনে করত। বলছে উলু হুবাল। আরে বেটা, কিসের জয় হুবালের হবে? পৃথিবীতে জয় এবং ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ সার্বভৌমত্বের মালিক না, আল্লাহ ছাড়া আর কেউ আইনদাতা না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কারো বাপের আইন চলবে না। মাশাআল্লাহ, ভাইকে আল্লাহ জিহাদ করার জন্য রেডি আছেন তো? খালি স্লোগান দিলে হবে না। ভারত যদি এই দেশ দখল করতে চায়, কেচি আছে তো, কেচি রাখবেন, দাদারা আইলে মুসলমানই হবে। ওই দিন আমি জাফলং গেছি, জাফলং, সিলেট জাফলং, বুঝছেন? গত কয় তারিখ? 25 তারিখ, বুঝছেন? 25 তারিখ আমি সিলেট গিয়েছি, 2টা প্রোগ্রাম করেছি। মানে একদম মনে করেন এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম থেকে 40-50 হাত দূরে ইন্ডিয়ার সীমান্ত, মানে একদম সীমান্তের সাথে। তারা মাইকগুলো এমনভাবে লাগিয়েছে, মানে ইন্ডিয়া। এগুলা তো আগে কল্পনাও করা যেত না 4 মাস আগে। মানে এখন আমার দেশে আমি ওয়াজ করবো, তোর দেশে আওয়াজ গেলে আমার সমস্যা কি, আমি করবো। পোলা পাই না, দুষ্ট তো, মাইক অনেকগুলো দিছে ইন্ডিয়ার দিকে, মানে যাতে ইন্ডিয়ার গ্রামগুলোর দিকে আওয়াজ যায়। ওখানে আমি বলেছি যে আপনারা অনেকেই বলছেন আগারতলা দিয়ে, আমাদের সিলেট দিয়ে, সুতারকান্দি দিয়ে আমাদের দেশ নাকি দখল করতে আসবেন। তো আমি বলেছি যে আমাদের দেশ আমরা আসলে কোনো অস্ত্র টস্ত্র রাখি নাই, তো আমরা প্রত্যেকে কেসি রেখেছি আর একটা খুর রেখেছি। দাদা যারা আসবেন আমরা বিনা মূল্যে তাদের মুসলমানি করব। খবর দেখানো আপনি বাপ মারেন, ওই পারে থাকেন, গরুর মুত খেয়ে আর গোবর খেয়ে, যারা গরুর দুধ খায়, গোশত খায়, কলিজা খায়, হাড্ডি খায়, গরুর মগজ খায়, তাদের দেশ দখল করতে আসবেন, বাংলাদেশের দিকে হাত বাড়াবেন। বাংলাদেশের 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়াবেন ইনশাআল্লাহ। যখনই আবু সুফিয়ান বলেছেন উলু হুবাল, জয় হুবাল, আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর এখন তো আর চুপ থাকা যায় না, এই জমিনে হুবালের স্লোগান চলবে না, ওমর দাও। যখন তিনি বলেছেন উলু হুবাল, হযরত ওমর দাঁড়িয়ে বলেছেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন দাঁড়িয়ে বলেছেন আল্লাহু আকবার,
দেখেন যারা মানুষ শয়তান, জিন শয়তান, শয়তান চিনবেন কেমনে? যারা আল্লাহু আকবার সহ্য করে না, যারা আল্লাহু আকবার স্লোগান দেখতে পারে না, যারা আল্লাহু আকবার স্লোগান মুছে দিতে চায়, যারা আল্লাহু আকবার স্লোগানকে মৌলবাদী স্লোগান বলে, যারা আল্লাহু আকবার স্লোগানকে উগ্রবাদী স্লোগান বলে, যারা আল্লাহু আকবার স্লোগান দিলে জঙ্গি বানিয়ে দেয়, রাজাকার বানিয়ে দেয়, এরা মানুষরূপী শয়তান ছাড়া কিচ্ছু না। যখনই বলেছেন আল্লাহু আকবার, আবু সুফিয়ান কত বোকা, কাফেররা কত বোকা। তিনি বলতেছেন লানা উজ্জা, ওমর শুনো, তুমি আল্লাহু আকবার বলতেছে শুনো, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। মনোযোগ, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহু আকবার, তখন তিনি বলছেন লানা উজ্জা, ওমর আমাদের উজ্জা মূর্তি আছে, ওয়ালা উজ্জা লাকুম, তোমাদের কোনো উজ্জা মূর্তি নাই। বেকল চিন্তা করেন, তিনি বলতেছেন আল্লাহু আকবার, আর উনি বলতেছেন যে আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা মূর্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন, বেটা তোর লাত থাকতে পারে, মানাত থাকতে পারে, হুবাল থাকতে পারে, উজ্জা থাকতে পারে, ভারত থাকতে পারে, চীন থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, আমাদের কিচ্ছু না থাকতে পারে, একজন আছেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে আমাদের ভারত লাগবে না, চীন লাগবে না, রাশিয়া লাগবে না, আমেরিকা লাগবে না, যাদের সাথে আল্লাহ আছেন পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, এটা হলো 1400 বছরের ইতিহাস। আমরা সৈন্য সংখ্যায় কম হতে পারি, আমরা অস্ত্রে কম হতে পারি, আমাদের অ্যাটম বম কম হতে পারে, আর পৃথিবীর সবচেয়ে পরাশক্তি তো আমেরিকা, সুপার পাওয়ার। তাদের কি নাই দেখেন, সব আছে তাদের, অ্যাটম বম আছে, ড্রোন আছে, ট্যাঙ্ক আছে, বিমান আছে, দুনিয়ার সব আধুনিক অস্ত্র আমেরিকার। এর তুলনায় আফগানিস্তান তালেবানের কিচ্ছু নেই। এ মোল্লা মৌলবীর গোষ্ঠী আমাদের মতো, মাদ্রাসার বোর্ডিংয়ে খেয়ে পড়েছে, এরকম আমাদের মতো মোল্লা। আমরা যেমন হানাফি তারাও হানাফি, আমরা যেমন দেওবন্দি তারাও দেওবন্দি, আমরা যেমন আশারি মাতুরিদি তারাও দেওবন্দি। আপনাকে বলে হুজুর আপনারা কি করেছেন? আরে আমাদের ভাইরাই তো আফগানিস্তানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছে। তোরা যারা সৌদি আরবের দালালি করস, কি করছো পৃথিবীতে ইসরায়েলের গোলামি করা ছাড়া? তোদের পাশে ফিলিস্তিনে মুসলমান হত্যা করা হচ্ছে, আর তোরা বসে বসে ফিল্ম বানাচ্ছিস। তারপরে ফুটবল খেলার বিশ্বকাপ আয়োজনের 2034 সালের বিশ্বকাপের ফুটবল আয়োজক দেশ সৌদি আরব, এবং সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী সংস্কৃতি মন্ত্রী বলছে যে এটা হলো সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে সেরা ঘটনা, এর চেয়ে ঐতিহাসিক কোনো ঘটনা নাকি সৌদি আরবে নাই। নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন আমরা এমন এক সম্প্রদায়, আমাদেরকে আল্লাহ টাকা দিয়ে সম্মানিত করেন নাই, পয়সা দিয়ে সম্মানিত করেন নাই, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন কি দিয়ে? ইসলাম দিয়ে। কথা ভালো করে বুঝেন। এই যুগে এসেও যখন মুসলমানদের পাশে কেউ নাই, জাতিসংঘ আমাদের পক্ষে না, পৃথিবীর বড় বড় পরাশক্তি আমাদের পক্ষে না, নেটো আমাদের পক্ষে না, ওই যুগে এসেও দেখেন আফগানিস্তানে সমান সমান খেলছি, আমরা জিতছি। সিরিয়া সমান সমান খেলছি, আমরা জিতছি। বাংলাদেশে আপনি গত 18-19 দিনে যে বিপ্লব হয়েছে, আপনি মনে করতে পারেন যে শুধু আওয়ামী লীগকে পরাজিত করেছেন, ব্যাপারটা এমন না। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, বাংলাদেশেও ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, আফগানিস্তানেও আমরা জিতেছি, রাশিয়াও আমরা জিতেছি। সময় বেশি দিন না, ইনশাআল্লাহ ফিলিস্তিনেও আমরা জিতব ইনশাআল্লাহ। বলেন, আপনি চিন্তা করতে পারেন হামাস এর মুজাহিদরা, পৃথিবীর সবচেয়ে বড় কারাগারের নাম গাজা। আপনি ভারতের সীমান্ত তো আপনাদের কক্সবাজারে নাই, আপনারা তো দেখেন নাই। আমার বাড়ি যেহেতু সিলেট, একদম সীমান্ত এলাকায়, ভারত তার সীমান্তে কাঁটাতার দিয়ে রেখেছে, বাতি জ্বালিয়ে রেখেছে। তা আমাদের দেশে এটা আমরা দাবি করি, অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, যেহেতু তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, আমাদের দেশের নিরাপত্তার জন্য এইভাবে কাঁটাতার দেওয়া দরকার আছে না নাই? এটা আমাদের নিরাপত্তার জন্য। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি বুঝেন, গাজা একটা ছোট্ট, আপনাদের কক্সবাজারের চেয়ে আরো ছোট, ছোট একটা উপত্যকা। ইসরায়েল চতুর্দিকে কাঁটাতার দিয়ে রেখেছে। শুধু কাঁটাতার দিয়ে রাখছে এমন না, কাঁটাতারে বিদ্যুৎ দিয়ে রেখেছে। আপনি কাঁটাতারে হাত দিলে কারেন্টে শর্ট খাবেন। আবার এমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেখেছে যে কাঁটাতারের ফিলিস্তিনের অংশ থেকে, গাজা থেকে একটা পিঁপড়া, গাজা থেকে একটা পাখি উড়েও ইসরায়েলের অগোচরে
ওপারে যেতে পারবেন না। মনে করেন এটার উপর দিয়ে যদি পাখি যায় টিং 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 শব্দ হবে। চতুর্দিক অবরুদ্ধ, একটা গেট খোলা আছে শুধু, ওই গেট দিয়ে যদি গাজায় খাবার আসতে হয় ইসরায়েলি সৈন্যরা চেক করে ভিতরে দেয়। গাজায় যদি ঔষধ আসতে হয় ইসরায়েলি সৈন্যরা চেক করে ভিতরে ঢুকায়। যদি পোশাক আসতে হয়, অর্থাৎ ইসরায়েলি সৈন্যদের অবগতিকরণ ছাড়া একটা পানির বোতল গাজায় ঢুকতে পারে না। এমন একটা উপত্যকায় থেকে আজকে ডিসেম্বরের 28 তারিখ 2023 সালের 7 অক্টোবর হামাস তুফান আল আকসা শুরু করেছে। 1 বছর 3 মাস হয়ে গেল। এই এমন একটা উপত্যকায় থেকে ধ্বংসস্তূপের মাঝে বদরের যুদ্ধের যে কাহিনী আমরা পড়েছি হাদিস বুখারীতে, আল্লাহ তাআলা সেই কাহিনী আমাদেরকে দেখাচ্ছেন গাজায়। বদরের যুদ্ধে সাহাবী বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন, বুখারী শরীফের বর্ণনা, সাহাবী বলেন আমার কাছে তো অস্ত্র নাই, এখন কি করবো? বলেন একটা খেজুরের ডাল ভাঙছি। ঈমান দেখেন, একটা খেজুরের ডাল ভাঙছি, ভেঙ্গে অগ্রসর হচ্ছি। ওদিক থেকে কাফের আসতেছে তরবারি নিয়ে। সাহাবী বলেন আমি অগ্রসর হচ্ছি তরবারি নিয়ে, আর ওদিক থেকে কাফেররা অগ্রসর হচ্ছে অস্ত্র নিয়ে। আমি যখন খেজুরের ডাল নিয়ে তাকে আঘাত করার জন্য তুলেছি, এখনো সে আমার থেকে আর 10 হাত দূরে, কিন্তু আমি দেখি সে আমার কাছে আসার আগেই হঠাৎ তার মাথাটা কেটে জমিনে পড়ে গেছে। সাহাবী বলেন কি ঘটনা? আমি মারলাম না, আঘাত করলাম না, মাথা কেটে পড়ে গিয়েছে। দৌড় দিয়ে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই, আমি আঘাত করার আগে কেটে পড়েছে। শোনো, আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা বদরে তোমাদেরকে সাহায্য করেছেন, তোমরা ছিল সংখ্যায় কম। সাহাবী শোনো, আসমানের ফেরেশতারা তুমি আঘাত করার আগে তরবারি দিয়ে আঘাত করে তার মাথা কেটে ফেলেছে। এই গল্প শুনেন আপনি বদরের। এবার হামাসের গল্প শুনেন। ইসরায়েলের এক একটা ট্যাঙ্ক বানাতে খরচ হয়েছে $বিলিয়ন। $বিলিয়ন হিসাব করলে ক্যালকুলেটরে ধরবে না। ধরবেন ভাইয়া? হ্যাঁ, ধরবে না। এত টাকা, $1 125 টাকা, তাহলে $বিলিয়ন কত টাকা হয়? এত দামি অস্ত্র নিয়ে গাজায় এসেছে। আর হামাসের মুজাহিদদের কিচ্ছু নাই। কি দিয়ে অস্ত্র বানাইছে জানেন? পাইপ দিয়ে গ্রেনেড বানাইছে। ওই যে কারেন্টের পাইপ আছে, টিউবওয়েলের পরিত্যক্ত পাইপ আছে, এই পাইপগুলোতে অস্ত্র বানিয়েছে। $100 $150 খরচ করে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এগুলা কি পরিমাণ পাওয়ার দিয়েছেন। ওই $100 বিলিয়ন $1 বিলিয়ন ট্যাঙ্কে মুজাহিদরা $100 গ্রেনেড মারে, আল্লাহ তাআলা পুরা গ্রেনেড ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ তাআলা পুরো ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছেন। ইসরায়েলি এক সৈন্য সাক্ষাৎকার দেখলাম ওই দিন। সে বলছে যে আমরা ফিলিস্তিনে, বিশেষ করে গাজা এবং রাফায় বুতের সাথে যুদ্ধ করি। অর্থাৎ বুতকে যেমন দেখা যায় না, গাজায় গেলে হঠাৎ বের হয়ে আক্রমণ করে চলে যায়। তাহলে এই যুগে এসে মুসলমান যদি অবরুদ্ধ উপত্যকায় থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খবিস ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে 1 বছর 3 মাস থেকে তুফান আল আকসা অভিযান পরিচালনা করতে পারে, হামাসের মুজাহিদরা আমাদেরকে এই বার্তা দিচ্ছে, আরে উপত্যকার মুসলিম যদি ঐক্যবদ্ধ হয়ে একটা ছোট্ট অবরুদ্ধ এলাকায় থেকে যদি তারা ইসরায়েলকে মোকাবেলা করতে পারে, বাংলাদেশের 14 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, ভারতের হাত ভেঙে দিতে আমাদের একদিনও লাগবে না ইনশাআল্লাহ। দেখেন ভারতের সাংবাদিক যেগুলো আছে, মনে হচ্ছে যেগুলো ভাদ্র মাসের কুত্তা কামড় দিছে। আপনারা তো পাইছেন, আমরা তো পাই না, এখন ভ্যাকসিন বেরিয়ে গেছে। আপনারা যখন ছোট ছিলেন ভাদ্র মাসে কুত্তা পাগল হইতো না? কথা কন না দেখে, ভাদ্র মাসে মুরব্বী, ভাদ্র মাসে কুত্তা পাগল হইতো না কাকা? ভাদ্র মাসে কুত্তা পাগল হওয়ার পর দেখা যেত আমাদের বাপদাদা যারা আছেন ফজরের নামাজ পড়তে যখন যেতেন হাতে লাঠি নিয়ে যাইতেন যাতে কুত্তা কামড় না দেয়। কারণ আমরা ছোটবেলায় শুনেছি ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মগজে বাচ্চা হয় আর মানুষ লাফায়। তো আপনারা কলকাতার সাংবাদিকরা দেখবেন মনে হয় ভাদ্র মাসের 10টা কুত্তা একসাথে কামড় দিছে আর খবর পড়তে লাফায়, ওইদিকে যায় বাংলাদেশ থাকবে না, এটা হবে না, ওইটা হবে না। আয় তোর বাফার করিলে আয়, আমার সিলেটি ভাষায় কয় তোর বাফার করিলে আয়, মানে চ্যালেঞ্জ দে। আমরা বলি ক্ষমতা থাকলে আয়। গুন্ডামি করস বেটা, তোদের গুন্ডামির দিন শেষ। আমাদের নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন দিল্লি আবার আমাদের হবে ইনশাআল্লাহ।
আরে তোমার 2 পয়সার ক্ষমতায় মেয়ে বিনা ভোটে আসছো তুমি ক্ষমতায়, দিনের ভোট রাত্রে করে তুমি এসো ক্ষমতায়। তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন, তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল নমরুদ, তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল বুখতানাসর, তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল তাতাররা, তোমার চেয়ে বড় ক্ষমতাশীল ছিল আবু জাহেল, উতবা সাহেব, রাবিয়া। ইসলামকে চ্যালেঞ্জ করে, কোরআনকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, শেখ হাসিনাও পারে নাই, সামনে কেউ পারবে না ইনশাআল্লাহ। হয় নাই। আয় দাঁড়ান। আল কোরআনের আলো ঘরে ঘরে মিয়া 42 বছর 52 বছর জ্বালছেন, এখন ঘরে ঘরে শেষ, এখন সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। এই বছর সংসদে, এই বছর না, সামনে যে নির্বাচন আসবে ইনশাআল্লাহ, আমরা শুধু ঘরে ঘরে না, এবার বাংলাদেশের সব ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হয়ে এবার ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আলো জ্বালাবো ইনশাআল্লাহ। তো ওই এলাকা একটা বিশাল মুসলিম এলাকা পাবেন, ওখানে গেলে পাবেন কুতাইবা বিন মুসলিম রাহিমাহুল্লাহ, দিগ্বিজয়ী মুসলিম বীর ছিলেন। আপনি যাবেন স্পেনে, পাবেন তারেক বিন জিয়াদকে। আপনি আসবেন ভারত উপমহাদেশে, পাবেন মোহাম্মদ বিন কাসিমকে। এই যে মোহাম্মদ বিন কাসিম পুরা হিন্দে ইসলাম প্রচার করেছেন, বিজয়ী করেছেন, পুরা তুর্কিস্তানে ইসলামের বাণী প্রচার করেছেন, ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন। আপনার কুতাইবা ইবনে মুসলিম স্পেনে, এই এলাকা ইউরোপে তারেক বিন জিয়াদ, তাদের সৈন্য সংখ্যা খুব বেশি ছিল, আর তাদের অস্ত্র খুব বেশি ছিল, তাদের ক্ষমতা খুব বেশি ছিল, তাদের সৈন্য সামন্ত অর্থনৈতিক দিক খুব শক্তিশালী ছিল। আর শুনেন, মুসলমান জিহাদ অস্ত্রের উপর ভিত্তি করে করে না, মুসলমান জিহাদ সৈন্যের উপর ভরসা করে করে না। আরে তোমরা তো জিহাদে যাও বেতন পাওয়ার জন্য, তোমরা যুদ্ধে যাও সামান্য কটা টাকার জন্য, আর মুসলমান যুদ্ধে যায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাত লাভ করার জন্য। তোমাদের এই খবরদার যারা পাশে আছেন, তোমাদের রাষ্ট্র বড় হতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, ক্ষমতা বেশি থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা তোমাদের কারো কাছে নাই। আমাদের কাছে একটা অস্ত্র আছে, যে অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। এই অস্ত্র দিয়ে শাহজালাল যদি গৌরগোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরে চুরমার করে দিতে পারেন। ঘটনা একটা বলবো, উহুদ যুদ্ধের দিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে ঘটনাটা এনেছেন। উহুদ যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গিয়েছেন। আহা, আমার নবী আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। কোন নবী জানেন? যেই নবীর শান এত বেশি, যেই নবীর মাকাম এত বেশি, তার দুধ ভাই আব্দুল্লাহ বলেন, মোহাম্মদ মক্কার মরুভূমিতে ছাগল চড়ানোর জন্য দৌড়ায়। ছোট্ট মোহাম্মদ তায়েফের তপ্ত সূর্যের ভিতর, তায়েফের ছোট্ট মোহাম্মদ ছাগল চড়ানোর জন্য দৌড়ায়। দুধ ভাই আব্দুল্লাহ বলেন, পুরো আসমানের কোথাও মেঘ নাই। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পিছনে যখন দৌড়ায়, আসমানের মেঘ ছোট্ট মোহাম্মদকে ছায়া দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু কেমন ছিলেন? সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজতু লাইলাতান মুকমিরা, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, ওই পূর্ণিমার চাঁদে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি। ফারাআইতু মাররাতান ইলাল কমর, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলেন একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। আমি বারবার তাকিয়ে মুয়াজানা করে মিলিয়ে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে, আমার নবীর চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। চিন্তা করতেছেন, সেই নবী রক্তাক্ত হয়েছেন, আর আপনি ইসলামে খালি জিলাপি খাওয়া পাইছেন না। কথাটা ভালো করে বুঝেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদে আশ্রয়, একটা গুহায় আশ্রয় নিয়েছেন। ওই আরবের বর্তমান এই লোকজন এটা ঘেরাও দিয়ে রেখেছে, এখানে যেতে দেয় না কাউরে। আবু সুফিয়ান তখনও মুসলমান হননি। যেহেতু তিনি মুসলমান হননি, কাফেরদের তিনি নেতা, লিডার, সেনানায়ক। বদর মাঠে এসে দেখেন কেউ নাই, কেউ নাই, মুসলমান কাউকে দেখা যায় না। তার সাহস বেড়ে গিয়েছে, তিনি ডাক দিচ্ছেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা উমর, তোর না কত সাহস, কই তুই? উমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়েন। হাই পেকুয়ার বেগুন কর না সুবহানাল্লাহ। না কালকে মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজ শুনে পেট ভরে গেছে, ক্লান্ত হয়ে গেছেন। কোরআনের বাণী শুনে কখনো মানুষ ক্লান্ত হয় না। কোরআনের কথা শুনে মুসলমান কখনো ক্লান্ত হয়। দেখেন হযরত উমর ইবনুল খাত্তাব অনেক গরম, কিন্তু তিনি গরম না। উমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে হাঁটেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান হয় শয়তান পলায়ন করে, তার পিছন দিয়ে বাতাস বের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন শয়তান দৌড়ায় ওদিকে। মানে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার এটা দেওয়া শুরু করেছেন, শয়তান দৌড় শুরু করেছে এইদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শয়তান দ্রুত দৌড়াচ্ছে, হঠাৎ একটু সামনে গিয়ে আবার এদিকে ফিরে এদিকে দৌড়াচ্ছে। অর্থাৎ শয়তান এদিকে দৌড়াচ্ছিল, দৌড়ায় অনেক দূর গিয়ে আবার এদিকে এসে গিয়ে দৌড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ কি? কিছুক্ষণ পর দেখেন ওই দিক থেকে হযরত ওমর আসতেছেন। কে আসতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান ভয় পেত। সেই ওমরকে আবু সুফিয়ান ডাক দেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম মানুষ, জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলেন, থামো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন না। আবু সুফিয়ানের সাহস বেড়ে গেছে, আবার ডাকেন, আইনা ইবনু আবি কুহাফা, ও আবু কুহাফার ছেলে আবু বকর কোথায়? মাথা তুলো, আওয়াজ দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার বাড়তে চান, আল্লাহ নবী আবার থামান। আবু সুফিয়ানের সাহস আবার বেড়ে গিয়েছে। বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেন, আইনা মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলাকে আবার ক্যাট খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝে থামিয়েছেন। আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে। এবার তিনি যখন দেখছেন ওমর জবাব দেয় না, আবু বকর জবাব দেয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন না, এবার তার সাহস বেড়ে গিয়েছে। তিনি বলেন, উলু হুবাল। যেমন আমরা বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুবাল মানে একটা মূর্তি পাহাড়ের উপরে। আর আমরা যেমন বলি জয় বাংলা। বাংলাদেশে গত 15 বছর দেখেছেন জয় বাংলা বলে চুরি করেছে, জয় বাংলা বলে গরু চুরি করেছে। গত বছর মানিকগঞ্জ, গত বছর আপনার ঢাকা ধামরাই, আমার এক দুস্থ আছে নাজমুল ইসলাম কাসিমি, ওই এলাকায় প্রোগ্রামে গেছি। তার রাত্রে তার শ্বশুর বাড়িতে খাইতে যাবো, রাত 2টা আড়াইটা হয়ে গিয়েছে টাঙ্গাইল থেকে আসতে আসতে। ওমা খালি গ্রামের রাস্তায় ঢুকছি, দেখি গাছ ফালানো। আমি তো ভাবছি ডাকাত টুকাত হবে, নামছি যে সব দিয়ে চলে যাব। নামার পর দেখি লম্বা লম্বা রামদানি আসতেছে। হুজুর, আমাদের এলাকায় ছাত্রলীগের নেত্রী ছাগল চুরি করে খামার করে ফেলছে। এখন যাতে আমাদের এলাকা থেকে কেউ ছাগল চুরি করতে না পারে, এজন্য আমরা পাহারা দিচ্ছি, আপনি যান।